গাইড নতুন বাসায় আসার পর আমাদের সমস্যাটা এই বছর এই জায়গায় পানি পড়ে, এই জন্য এই পাখিটা পাচ্ছি এই যে এতগুলো পানি হয়েছে। আসলে এক এক জায়গায় এক এক ধরনের সমস্যা। এই পাশে আমি খাটটা রাখছি এই যে, আর এই পাশে একটা সেলফ, এই পাশে একটা ওয়ারড্রোব রাখছি। আর আগে তো ব্যালকনি ছিল বড়, সেখানে কাপড় শুকাতাম, নিজের কাপড় চোপড় রাখতাম, বিগ ব্যবসার মেশিন ছিল। আর এখানে বারান্দা আছে একটা, কিন্তু আলাদা কোনো কিচেন বাইনে। এখন ঘরেই কাপড় শুকাতে হয়। আর কিছু কাপড় দিয়ে আসি আম্মুর ঘরে দোতলায়, যেহেতু এটা আমার নতুন বাসা। আবার কিন্তু আমার মায়ের বাড়িতে অনেক ঘর আছে, ভাড়া দিতে হয়, ভাড়া দেয়। তো আমি একটা ঘরে থাকি, মায়ের সাথে থাকি না। আর এইখানে রাখছি শোকেসটা, এখানে বাক্সটা রাখছি, এরপরে কাপড় রাখছি। আগে তো বারান্দায় ছিল, এখানে সেলফ রাখছি একটা, যেটা তরি তরকারি রাখতাম। ওই সেলফটা এখন রাখি না, যেহেতু ইঁদুরে প্রচুর উৎপাত করে। ইঁদুরে দেখা যায় পেঁয়াজ রসুন তরকারি থাকলে সেগুলো নিয়ে যায়, খেয়ে যায়। যাতে ইঁদুরটা আমার ঘরে কম আসে, আড্ডা কম হয়, এই জন্য আমি তরকারিগুলো বড় একটা ঝুড়ি করে রেখেছি। আর এই পাশে রাখছি আলনাটা, এখানে জায়গাটা ছোটো। আসলে এক এক জায়গায় এক এক ধরনের সমস্যা। আর মেইন গেট, এখান থেকে ওঠার পরে এখানে রাখছি এই যে চুলা রাখছি এই টেবিলের পরে, যে টেবিলের পরে আগে মামুনির কম্পিউটার ছিল। এই মিটশেপ এখানে রাখা আছে, কিচেন সেলফ, এখানে পানির ড্রামটা রাখছি, এখানে ছোটো ড্রামটা রাখছি। আর এখানে এই যে শিল নোড়া এখানে। আর এখানে সকালে তরকারি কাটছি, তরকারি কেটে রান্না করছি। উঠতে উঠতে 9:30 বাজে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টির দিন আমি প্রচুর ঘুমাই। এখানে একটা পানির ড্রাম, পাশে মেশিনটা রাখা আছে। আর ওই যে দুটো বস্তা, ওর ভিতরেও কাপড় আছে। এখানে মামুনির কম্পিউটার, একটার ভিতরে শু র্যাক রাখছি গাছ দিয়ে, কারণ রাখার জায়গা নেই, এজন্য আর কি করি নেই। আর এখানে আর একটা ওয়ার্ড্রোব রাখছি, এখানে ডাইনিংটা রাখছি, এখানে রাখছি রাইস কুকার। এই সকালের জন্য আমি খাবার রেডি করে রাখছি। এখানে ডাল চাল খিচুড়ি রান্না করছি, মিষ্টি কুমড়া কাঁঠালের বিচি দিয়ে, লেবু কাঁচা পেঁয়াজ। আর এখানে আছে ডিম পোচ। আর একজনে দিয়ে গেছে তরকারি, দিয়ে গেছে মায়ের ঘর থেকে। তারপরে আমার নতুন বাসার লুকটা কেমন। এখন বাহিরের লুকটা একটু দেখাই দিই। যে বৃষ্টির সিজনে তো আর পুকুরে যেতে হয় না থালা বাসন ধোয়ার জন্য। এখানে বসে বাথরুমের পানি, গোসলের পানি, থালা বাসন ধোয়া সবই হয়। প্রচুর পরিমাণে পানি হয়, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর বাইরের লুকটা একটু দেখাই দিই গাইজ। এই পাশে একটা রুম আছে, এই যে ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট, চারপাশেই ভাড়ার ঘর। আর এই ঘরটা হয়েছে আমাদের মায়ের আর ভাইয়ের থাকার ঘর। আমার এই পাশে আরও একটা ফ্ল্যাট আছে। আসলে গ্রামের পরিবেশে থাকা, গ্রামে করা অনেক শান্তির। সকালবেলা উঠে এই সবুজ প্রকৃতি দেখলে, আমি আগে যে বাসায় থাকতাম সে বাসাটাও কিন্তু গ্রামই ছিল। আমার এই বাসা থেকে 3-4 মিনিটের দূরত্ব হবে, ওইখানেই ছিলাম আমি। তো ওখানের বাসাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কিন্তু যেহেতু ডাক্তার আমাকে অনেকদিন ধরে বলছে, আমি অনেকদিন ধরে অসুস্থ, তো আমাকে একটু আবহাওয়া চেঞ্জ করতে, সেজন্য আসলে বাড়িতে আসা, মানুষের ভিতরে থাকতে বলছে, একা থাকতে নিষেধ করছি। ওখানে প্রচুর শব্দও হয়, আর মাঝে মধ্যে পানিরও প্রচুর পরিমাণে সমস্যা করে, যার কারণে বাড়িতে আসছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার আজকে নতুন বাসার প্রথম লং ভিডিও দিলাম, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে কেউ কোথা থেকে দেখছো। সবাইকে ধন্যবাদ। আর এইটা কিন্তু টিনের ঘর, ওই যে টিন দেখা যাচ্ছে। আগে ছিলাম আমি 2 তলায়, 4 তলা ফ্ল্যাটে, 4 তলা বিল্ডিংয়ে 2 তলা ফ্ল্যাটে আমি ছিলাম। তো এখন আর সেটা নেই, আমার মায়ের বাড়ি সবই টিনের ঘর, যেহেতু অনেক আগে এই বিল্ডিংগুলো করা। তো সবাই আমার পাশে থেকো ওইভাবে, আর আমাকে সাপোর্ট করো। আমার গ্রামের পরিবেশগুলো তোমাদের কার কাছে কেমন লাগে, আমার মায়ের বাড়িটা কেমন লাগছে তোমাদের সবার কাছে, অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।